কি নাম মেজো ভাই? মেজো ভাইয়ের নাম রজত হাজরা। আর বৌমার নাম? বৌমার নাম শোভা হাজরা রায়। কি কর্মসূত্রে কোথায় থাকেন তাহলে? উনি কর্মসূত্রে গিয়েছিলেন পর্তুগালে, তো ওখানেই কাজ করছিলেন। কি কাজ করতেন? ওখানে ওই একটা রেস্টুরেন্টে কাজ করতেন। আচ্ছা, রান্নার? হ্যাঁ। কতদিন আগে গিয়েছিলেন? কতদিন আগে? ওটা 3 বছর। 19 সালের ভিসা দেখলাম। হ্যাঁ, যাই হোক, আমাদের দিকে তাকান। 19 সালের ভিসা দেখলাম। না, 19 সালের ভিসার পরে আবার হয়ে গেছে বোধহয়, বছর 2-2.5 হবে, 2.5 বছর নাকি। আচ্ছা, যাই হোক, তারপরে আপনাদের সঙ্গে তো নিয়মিত যোগাযোগ ছিল? হ্যাঁ, যোগাযোগ ছিল। এই যে আপনার ভাই বৌমা, এদের ছেলে মেয়ে? ওনার 2 মেয়ে। তারা কি করে? দুজন পড়াশোনাই করে। আচ্ছা, এবং বৌমার সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো? হ্যাঁ, যোগাযোগ হতো প্রতিদিন। বৌমার সাথে ও মেয়েদের যোগাযোগ ছিল, বৌমার সাথে আমার বাড়ির লোকেরও যোগাযোগ ছিল। কবে থেকে যোগাযোগ করতে পারছিলেন না? যতদূর সম্ভব ফেব্রুয়ারির 8 তারিখের 8 হ্যাঁ, তারিখ থেকে। তারপরে কি হয়? তারপরে তো ওখান থেকে একটা মেইল আসে, ওই মেইলে জানানো হয় যে উনি ওনাকে মার্ডার করা হয়েছে। কে করেছে বলে জানা গেছে? এটা বা আপনাদের আশঙ্কা কি? এটা আমাদের আশঙ্কা যে মার্ডার করেছে, হয়তো এর আগে শুনেছিলাম যে উনি একজনের বিরুদ্ধে ওনাকে মানে উত্তক্ত করতেন, বিভিন্নভাবে করতেন দেখে একজনের বিরুদ্ধে উনি এফআইআর করেছিলেন। এবার সেই এফআইআরটা তুলে নিতে বলা হয়েছিল যে এফআইআরটা তুলে নেওয়া হোক। তো উনি এফআইআরটা তখনকার মতো আর কি একটু স্থগিত ছিল, পরে আবার ওটাকে রিওপেন করা হয়। রিওপেন করার পরেই এই ঘটনা। তিনি কি প্রথমে এনাকে কাজে নিয়ে গিয়েছিলেন, যোগাযোগ করে দিয়েছিলেন প্রথম? তিনিই যোগাযোগ করে দিয়েছিলেন। সে তার কি কোথায় বাড়ি? ওনার পশ্চিমবঙ্গে? বাড়ি কালনাতে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের এখন কি চাইছেন? এটাও হ্যাঁ, যে অবশ্যই আমাদের মানে ফ্যামিলি কেন আরও অন্যান্য লোক সবাই চাইবে যে তার যাতে উপযুক্ত শাস্তি হয়, সাজা হয়। এটাই। কি দিয়ে আঘাত করেছে বলে জানতে পেরেছেন? না, সঠিকভাবে কিছু আমরা জানতে পারিনি যে কীভাবে কি আঘাত করেছে, কী করেছে। আর এত দূরের পথ, মৃতদেহ কিভাবে আনার ব্যবস্থা হলো? আনার ব্যবস্থা হলো, আমরা তো বিভিন্ন জায়গায় করেছিলাম। প্রথমে আমরা যখন যোগাযোগ করি তখন বলা হয় যে 5,500 ইউরো লাগবে, তার মানে প্রায় 4.5 লাখ টাকার উপরে। তখন মোটামুটি যোগাযোগ করা হয় বিদেশ মানে আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রিতে। এবার এ ব্যাপারে বিশেষভাবে সহযোগিতা করেছেন সুকান্তবাবু, উনি সহযোগিতা করে যাই হোক এটা আনার ব্যবস্থা করেছেন। আচ্ছা, তো আপনার ভাই যে তিনি কর্মসূত্রে কোথায় থাকেন? ও কর্মসূত্রে থাকে আপনার চেন্নাইতে। আচ্ছা, তো তিনি কি এসছেন? হ্যাঁ, উনি তো আগেই এসছেন। এই যে আমার আচ্ছা আচ্ছা আচ্ছা। নদিয়া রানাঘাটের বাসিন্দা স্বর্গীয় শোভা রায় হাজরা, তিনি কাজের সূত্রে পর্তুগালে গেছিলেন, লিসবনে থাকতেন এবং রান্নার কাজ করতেন সেখানে। তো পশ্চিমবঙ্গের খুব কমন চিত্র, কাজের খোঁজে মানুষ কখনো অন্য রাজ্যে কখনো অন্য দেশে পাড়ি দিচ্ছে। কিন্তু তিনি সেখানে মার্ডার হয়ে যান, তখন পরিবারের লোকজন আমার সাথে যোগাযোগ করে। এবং যেহেতু মার্ডার কেস, বুঝতেই পারছেন, পোস্টমর্টম থেকে শুরু করে পর্তুগাল পুলিশের তদন্তের বিষয় ছিল। তারপরে তার ডেড বডি আনার ব্যবস্থা আমি করি এবং প্রায় 21 দিন পর তার ডেড বডি পর্তুগাল থেকে ভারতে ফিরে এসেছে। পরিবারের লোকজন এই দুঃখের মধ্যেও কিছুটা হলে সান্ত্বনা পেয়েছে যে কমসে কম তার পরিবারের, অর্থাৎ যে মেয়ে আমার সাথে যোগাযোগ করেছিল, শোভাদেবীর মেয়ে আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং শোভাদেবীর মেয়ে কমসে কম মায়ের মৃতদেহটা দেখতে পেলেন। এই কাজ করে আমারও অত্যন্ত মানে কমসে কম ওনাদের পাশে থাকতে পেরে ভালো লেগেছে।